শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বেসিক এইচটিএমএল এবং সিএসএস এর টিউটোরিয়ালের সপ্তম পর্বে। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি পেজে ব্যাকগ্রাউন্ড দিতে হয় এবং আমরা কন্টেন্টগুলো সাজিয়েছিলাম। আজকে আমরা দেখব এই কন্টেন্টের অ্যাপিয়ারেন্স কিভাবে আমরা ঠিক করতে পারি। অর্থাৎ এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমরা এখন দেখব কিভাবে গুগল ফন্ট আমরা ব্যবহার করতে পারি। গুগল ফন্ট হচ্ছে কোনো একটা কম্পিউটারে আপনি এখানে আমি যদি এইটা সিএসএস এ যাই সেক্ষেত্রে দেখতে পারবো যে আমি এখানে ফন্ট ফ্যামিলি ব্যবহার করেছি এরিয়াল। তো আসলে এই ফন্টটা ব্যবহার এইভাবে একটা ফন্ট এভাবে দিলে আমাদের ওয়েবসাইটটা সুন্দর লাগবে না। এছাড়াও আমরা যখন পিএইচডি টু এইচটিএমএল করব তখন দেখবো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফন্ট ব্যবহার করা আছে। তো সেই ফন্টগুলোর নাম জেনে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটাই আজকে আমরা দেখব। তো গুগল ফন্ট ব্যবহার করতে হলে আপনাকে একটি ওয়েবসাইটে যেতে হবে, google.com/fonts। এই ওয়েবসাইটে গেলে আপনি এখান থেকে বিভিন্ন প্রকারের যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো যে কোনো ফন্ট আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এখানে একটু প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা ফন্ট ব্যবহার করে দেখি। অর্থাৎ মেইন মেনুতে আমরা একটা ফন্ট ব্যবহার করব। যে কোনো ফন্ট আপনি এখানে চাইলে নাম দিয়ে খুঁজে বের করতে পারেন অথবা এখান থেকে আপনি নিতে পারেন। তো আমরা এই ফন্টটা ব্যবহার করব। তো এই ফন্টটা ব্যবহার করার পদ্ধতি হচ্ছে এখানে যে অ্যারো চিহ্নটা আছে অর্থাৎ কুইক ইউজ নামে যে বাটনটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে প্রথমে দেখাবে যে আপনি কোন স্টাইলটা চাচ্ছেন, অর্থাৎ এখানে বোল্ড আছে, লাইট আছে এবং নর্মাল আছে। তো আমরা আপাতত নর্মালটাই ব্যবহার করব। এরপরে এখানে আমরা এই যে এখানে যে কোডটা দেওয়া আছে এই কোডটা আমাদের হেডের এইচটিএমএল যেটা এইচটিএমএল এর হেডের আগেই দিতে হবে। অর্থাৎ এখানে আমরা দিয়ে দিলাম এবং অথবা আমরা চাইলে স্টাইল শিটের উপর দিতে পারি, যে কোনো জায়গায় দিলেই হবে। এছাড়াও এই পরবর্তীতে যেই কোডটা আছে যে ফন্ট ফ্যামিলি, এইটা ব্যবহার করে আমরা ফন্ট ফ্যামিলিটা দিতে পারি। তো আমরা এখানে যাই, অর্থাৎ আমরা চাচ্ছি যে মেইন মেনুতে যে এই ফন্টটা আমরা ব্যবহার করতে। তো এখন এখানে যদি আমি যাই সেক্ষেত্রে দেখবো যে গুগল থেকে এই ফন্টটা লোড হচ্ছে। তো খেয়াল করুন এখানে আমাদের ফন্টটা কিন্তু এখানে যেই গুগল ফন্ট সেটা ব্যবহার হয়েছে। তো এখানে আমরা ফন্টটা সাইজ যেহেতু একটু বড় সেক্ষেত্রে আমরা এখানে এটা করতে পারি, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে নিলাম, দেখতে সুন্দর লাগবে। এবং এটার প্যাডিংটা আমি একটু কমিয়ে দেই, অর্থাৎ উপরে নিচে প্যাডিংটা আমরা যাতে একদম আমাদের এইচটিএমএল এর সমান হয়, অর্থাৎ এখানে করে দিলাম। তো এই অংশটুকু এবার আমি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমাদের যে মেইন মেনু অর্থাৎ আমরা এখানে চেঞ্জ করলাম, এখানে আমরা এখানে দিয়ে দিলাম। তো অর্থাৎ এই যে ফন্টটা আমরা ব্যবহার করলাম এই ফন্টটা হচ্ছে গুগল ফন্ট থেকে আমরা ফন্টটা ইউজ করলাম। তো এরপরে আমরা আরেকটা ফন্ট ব্যবহার করি যেটা আমরা হেডিং এ ব্যবহার করব। চাইলে ঠিক একই ফন্ট আমি এখানে যে ফন্ট ফ্যামিলিটা আছে অর্থাৎ এই ফন্টটা ব্যবহার করার জন্য দুইটা স্টেপ। প্রথম স্টেপটা আমরা কমপ্লিট করার পরে যে কোনো জায়গাতে আমরা এই ফন্টটা ব্যবহার করতে পারি। তো আমরা কন্টেন্ট হেডিং টু বা টোটাল সাইটের হেডিং টুতে যদি ফন্ট ব্যবহার করতে চাই তাহলে H2 দিয়ে আমরা এখানে ফন্ট ফ্যামিলি যদি দিয়ে নেই সেক্ষেত্রে আমরা দেখবো যে গুগল ফন্ট থেকে আমাদের এই ফন্টটা লোড হচ্ছে। তো এখন আমরা চাইলে বডির ফন্টও পরিবর্তন করতে পারি। বডির ফন্ট পরিবর্তন করতে হলে যে কোনো একটা ফন্ট আপনাকে বাছাই করে নিতে হবে, নেওয়ার পরে সেই ফন্ট আপনি ইউজ করতে পারবেন। যেমন আমি যদি ল্যাটো ফন্টটা ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে এখানে আমি লাইট ইউজ করা দেখি আর নর্মাল, আপনারা চাইলে বোল্ডও নিতে পারেন। তো এখানে আমি নিয়ে নিলাম যে ফন্টটা, সেই ফন্টটার হেডিংয়ে আমরা এই ফন্টটাকে অবশ্যই দিয়ে দিতে হবে। এখানে খেয়াল করবেন যে আমরা এই ফন্টটার কিন্তু এটা হচ্ছে নর্মাল মানে 400, এটা হচ্ছে লাইট অর্থাৎ 300, আর এটা হচ্ছে বোল্ড অর্থাৎ 700। এই ফন্টটার ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো নেই বলে এখানে এগুলো আসেনি। তো এবার এই ফন্টটা আমরা ইউজ করি। আমরা বডিতে এরিয়াল ফন্ট বাদ দিয়ে আমরা এটা ইউজ করব এবং আমরা এখানে বলে দিব যে নর্মাল ফন্টটা যেন বডিতে থাকে, সেই জন্য ফন্ট ওয়েট 400 অর্থাৎ নর্মাল। তো আমরা ফন্ট ওয়েট নর্মাল এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে খেয়াল করব যে আমাদের এই ফন্টটা এখন যেটা আসছে সেটা হচ্ছে ল্যাটো ফন্ট, অর্থাৎ ল্যাটো ফন্টটা আমরা এখানে ইউজ করছি। এরপরে আমরা যদি এটাকে লাইট ফন্ট ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট এখানে যদি 300 দিয়ে দিই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এখানে যে 300 যে ফন্টটা আছে সেই ফন্টটা এখানে ইউজ হচ্ছে। তো এইভাবে আপনি চাইলে গুগল ফন্ট দিয়ে আপনার ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এটা সরাসরি গুগল থেকে লোড হওয়ার কারণে আপনি এটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। তো এখন আরেকটা সমস্যা আমাদের থেকেই যায় যে এমন কোনো ফন্ট থাকতে পারে যেটা গুগল ফন্টে দেখা যাচ্ছে নেই, অর্থাৎ গুগল ফন্টে আপনি খুঁজে পাচ্ছেন না, যেটা পিএইচডি তে আছে। ক্লায়েন্ট আপনাকে শুধুমাত্র ফন্টের ফাইলটা দিয়েছে। তো আমরা জানি যে ফন্টের ফাইল হয় TTF অর্থাৎ ট্রু টাইপ ফন্ট, এছাড়াও থাকে OTF অর্থাৎ ওপেন টাইপ ফন্ট। এই ফন্টগুলোকে আমাদের কনভার্ট করে ব্যবহার করতে হবে। তো এখানে আমরা ফ্রি ফন্ট ডাউনলোড করার জন্য সবচাইতে
ভালো ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে dafont.com। এই ওয়েবসাইট থেকে আপনি যে কোনো ধরনের ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো আমরা এখন যদি চাই যে এই ফন্টটা আমরা হেডিংয়ে ব্যবহার করব, সেক্ষেত্রে এখানে ডাউনলোড করে নিলাম এই ফন্টটা ডাউনলোড করলে একটা জিপ ফাইল ওপেন হবে। যেই জিপ ফাইল দিয়ে আপনি এই ফন্টগুলো পাবেন। তো এই ফন্টকে অবশ্যই কনভার্ট করে নিতে হবে। এই জন্য আমরা এখানে একটা ফোল্ডার করব, যে ফন্টস ফন্টস নামে একটা ফোল্ডার করব, যেখানে আমরা ফন্টগুলো রাখবো এবং এই ফন্টগুলো ব্যবহার করব। তো যে কোনো একটা ফন্ট ব্যবহার করতে হলে আমাদের CSS3 একটা ট্যাগ ব্যবহার করতে হয়, ফন্ট ফেস। এটা একটা CSS3 এর একটা ট্যাগ, যেটা সম্পর্কে আপনি W3 স্কুলসে খুব ভালো করে জানতে পারবেন, যে এখানে ফন্ট ফেস ব্যবহার হয়। তবে এটা এখানে খেয়াল করবেন যে প্রত্যেকটা ফন্ট কিন্তু 4টা ধরনের ফরম্যাট করবো আমরা, অর্থাৎ হচ্ছে TTF, একটা হচ্ছে WOFF, একটা হচ্ছে SVG, একটা হচ্ছে EOT। এইটা করার কারণ হচ্ছে যে আমরা যদি আমরা যদি এখানে সাপোর্ট দিতে চাই প্রত্যেকটা ক্রস ব্রাউজারে, সেক্ষেত্রে আমাদের 4টা ফরম্যাটই করতে হবে। কারণ এখানে দেখা যাচ্ছে ইওটি ফরম্যাট অনলি আই তে সাপোর্ট করবে। i6 এ যদি আমরা সাপোর্ট দিতে চাই, সেক্ষেত্রে ইওটি অবশ্যই করতে হবে। এছাড়া TTF ফরম্যাট সব ব্রাউজারে চলে, কিন্তু সেক্ষেত্রে 9.0 যে ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার, তার উপরে হলেই TTF। তো সেক্ষেত্রে আমরা ক্রস ব্রাউজারের জন্য প্রত্যেকটা ব্রাউজারে আমরা এই 4টা ফন্টই ইউজ করব। তো একটা ফন্টকে 4টা ভাগে যে কনভার্ট করা, সেই কনভার্ট করার জন্য বিভিন্ন ওয়ে আছে। সেজন্য আমরা ব্যবহার করতে পারি ফন্ট স্কোয়ারএল এ, যেটা আছে ফন্ট স্কোয়ারএল এর ওয়েব ফন্ট জেনারেটর এটা। এছাড়াও আরো অনেক আছে। তো আমরা এটাতে প্রথমে কনভার্ট করার চেষ্টা করি। তো প্রথমে যেটা করব, যে আমরা ডাউনলোড করে নিলাম যেটা, সেটাকে অবশ্যই আমরা এক্সট্রাক্ট করব। এখানে যে TTF ফন্ট আছে সেই ফন্টটা এখানে এক্সট্রাক্ট করব, এবং এখানে একটা নাম দিয়ে দিই আমি ছোট করে। এই নাম দিয়ে দিলাম, অর্থাৎ লোয়ার কেস। আর এখানে আমাদের যেটা করতে হবে, অ্যাড ফন্টসে গিয়ে আমরা এখানে ফন্টগুলো যুক্ত করব, অর্থাৎ আমরা আমাদের যে ফন্টসটা আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে টিক চিহ্ন দিতে হবে যে ইয়েস আই এম আপলোডিং, অর্থাৎ এই ফন্টটা আমি লিগালি ব্যবহার করতে পারবো। তো এটা করার পরে এবার ডাউনলোড ইয়োর কিট, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে এই ফন্টটি 4টা যে ফরম্যাট, সেই ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। তো এরপরে ডাউনলোড করার পরে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তো এখানে খেয়াল করুন, আমাদের এই ফন্টটি এখন ডাউনলোড হচ্ছে, অর্থাৎ আমরা কনভার্ট করে ফেলেছি। তো এখন এই ফন্টটি ডাউনলোড করার পর এর মধ্যে আমরা অনেকগুলো ফাইল পাবো। তো তার মধ্যে আমরা শুধুমাত্র 4টি যে আমাদের ফরম্যাট, সেই ফরম্যাটগুলো নিব। তো বর্তমানে এখন WOFF এর আপগ্রেডেড ভার্সন WOFF2 এটা চলে আসছে, সেজন্য আমরা এখানে 5টি ফরম্যাটে ফন্টগুলোকে নিয়ে নিব, অর্থাৎ 1 2 3 4 5, এই 5টা ফরম্যাটে নিয়ে নিব ফন্টগুলোকে। আর এটা আমাদের দরকার না এখন। তো এখন CSS এর মাধ্যমে এই ফন্টগুলোকে আমাদের এখন কল করতে হবে। যেভাবে আমরা এখানে HTML এ কল করেছি আলাদা একটা ফন্ট হওয়ার জন্য, এখানে আমাদের অবশ্যই ফন্ট ফেস দিয়ে সেটাকে বলে দিতে হবে। তো আমরা এটা করব এখন। ফন্ট ফেস দিয়ে এখানে কিভাবে হবে সেটা এই স্টাইল শিটে দেওয়া আছে, যে যেভাবে আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো লোকেশনগুলো অবশ্যই ঠিক হতে হবে, কারণ আমরা এখানে ফন্টসগুলো দিয়েছি ফন্টস নামে একটা ডাইরেক্টরিতে, সেজন্য আমরা এখানে ফন্টস দিয়ে দিব। এখানে যেই জায়গাতে URL দেওয়া আছে সেই সব জায়গাতে দিয়ে দিব। আর এখানে একটা নাম দিয়ে দিব, যে আমি YAQUOTE এটা নাম দিয়ে দিলাম, যে ফন্ট ফ্যামিলি হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারবো। তো এখন আমরা এটা যদি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে জাস্ট আমাদের ফন্ট ফ্যামিলি এটা দিয়ে দিলে আমাদের যেইখানে ফন্ট ইউজ করবো সেখানে হবে। তো আমরা হেডিং টু এর জায়গাতে অসওয়াল্ড না দিয়ে আমরা এই আমাদের যে ফন্টটা, সেই ফন্টটা দিলাম। তো এখন আমরা আমাদের যে পেজটা আছে সেই পেজটাকে যদি রিফ্রেশ করি, সেক্ষেত্রে দেখতে পারবো যে আমাদের এই যে ফন্টটা আমরা DA ফন্ট থেকে ডাউনলোড করলাম, সেই ফন্টটা এখানে ব্যবহার হচ্ছে। তো ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিই, ফন্ট সাইজ 50 পিক্সেল, অর্থাৎ এই ফন্টটা স্ক্রিপ্ট ফন্ট, এই জন্য এটার ফন্ট সাইজ বাড়াতে হবে। তো এইভাবে আমরা যে কোনো ফন্ট আমাদের যে HTML সেখানে আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি। এভাবে আপনি গুগল ফন্ট থেকে অথবা আপনার যে ফন্ট আছে সেই ফন্টটা কনভার্ট করে নিতে পারেন। গুগলে গিয়ে যদি আপনি লেখেন ফন্ট ফেস জেনারেটর, সেক্ষেত্রে অনেকগুলো আপনি জেনারেটর পাবেন। যেমন এটা দিয়ে কমার্শিয়াল যে ফন্টগুলো সেগুলো কনভার্ট হবে না।
আবার এইটা যেটা আছে ফন্ট ফেস এভরিথিং ফন্টস, এখান থেকে আপনি ফন্ট কনভার্ট করতে পারেন। এছাড়া গুগল করে আপনি আরো অনেক ফন্ট জেনারেটর পেতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন, যে কোনো কাস্টম ফন্ট আশা করি ব্যবহার করতে পারবেন এখন থেকে। ধন্যবাদ আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।